প্রতি বছর ৩রা মার্চ বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব শ্রবণ দিবস। রবিবার কলকাতায় এই উপলক্ষে স্পিচ অ্যান্ড হিয়ারিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে এক সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয় রাসবিহারী মোড় থেকে গড়িয়াহাট পর্যন্ত। পদযাত্রায় অংশগ্রহণ করেন বাক ও শ্রবণ বিশেষজ্ঞরা। পাশাপাশি যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা এবং তাদের অভিভাবকরাও পদযাত্রায় অংশ নেয়। পদযাত্রার মূল উদ্যোক্তা ও সংস্থার যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহিদুল আরেফিন বলেন, এবছর বিশ্ব শ্রবণ দিবসের মূল থিম হল ভাবনার পরিবর্তন আনুন, নিজেকে সচেতন করুন, সবার জন্য কান ও শ্রবণ সুরক্ষা নিশ্চিত করুন। সাধারণ মানুষের মধ্যে কানে শোনার সমস্যা এবং সেই সম্পর্কে যতটা অ্যাওয়ারনেস বাড়ানো যায়, সেই জন্য আমরা আজকে এই ওয়াকাথন বা পদযাত্রায় সামিল হয়েছি। WHO রিপোর্ট অনুযায়ী সারা পৃথিবী জুড়ে এই মুহূর্তে 1.5 বিলিয়ন মানুষ শ্রবণ প্রতিবন্ধকতায় ভুগছে এবং এইটা 2050 সালে গিয়ে 2.5 বিলিয়ন মানুষের শ্রবণ প্রতিবন্ধকতাযুক্ত মানুষের এই সংখ্যাটা গিয়ে পৌঁছাবে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা এখনই সচেতন না হই, তাহলে এটা একটা হিডেন এপিডেমিকের জায়গায় কি আমরা কিন্তু পৌঁছাবো। ইন্ডিয়ান স্পিচ ল্যাঙ্গুয়েজ হিয়ারিং অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ডক্টর বাবুল বসু বলেন, উচ্চ আওয়াজ, অযথা গাড়ির হর্ন বাজানো সহ নানা কারণে কানের ক্ষতি হয়। এইসব জিনিস থেকেও দূরে থাকতে হবে। রাস্তায় চিৎকার, রাস্তার মধ্যে হর্ন, অহেতুক হর্ন বাজানো, এগুলো কিন্তু দিনের পর দিন কানের আমাদের ক্ষতি হচ্ছে। সুতরাং আজকের দিনে আমাদের একটা বাণী হচ্ছে যে সমস্ত লোক গাড়ি চালাচ্ছেন অহেতুক হর্ন দেবেন না। শিশু মঙ্গল হাসপাতালের ENT বিভাগের চিকিৎসক অমৃতা ভট্টাচার্য বলেন, অতিরিক্ত হেডফোন ব্যবহারের ফলেও কানে শোনার সমস্যা বাড়ছে। এ ব্যাপারেও মানুষকে সচেতন হতে হবে। Headphone abuse nowadays has increased a lot because of work from home and computer related activities. But do we all know that prolonged usage of headphones can actually lead to hearing loss? So we need to keep these things in mind. Everyone needs to keep these things in mind and maybe come up with a solution that can reduce these problems. বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী সারা বিশ্ব জুড়ে 1.5 বিলিয়ন মানুষ শ্রবণ সমস্যায় ভুগছেন। 2050 সালের মধ্যে যা 2.5 বিলিয়নে পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এর মধ্যে 1 বিলিয়নের বেশি তরুণ তরুণী উচ্চস্বরে গান শোনা ও অতিরিক্ত হেডফোন ব্যবহারের কারণে ঝুঁকিতে রয়েছেন। এদেশে প্রতি বছর 1,17,000 শিশু জন্মগতভাবে শ্রবণ প্রতিবন্ধী হয়ে জন্মায়। অথচ উপযুক্ত সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসক বা শ্রবণ বিশেষজ্ঞদের পরামর্শ নিলে কানে শোনা, কথা বলার সমস্যা সহ নানা অসুবিধা বহুলাংশে সমাধান করা যায়। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।